হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে টোটাল 1377টা পোস্টে সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আর এখানে যোগ্যতা রয়েছে, তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া 12 পাস যোগ্যতাতেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যাদের আছে তারাও এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে এখানে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনযোগ্য। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তো তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 15 তারিখ। হাতে সময় অত্যন্ত কম রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কত বয়স সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো মেন আলোচনা শুরু করব যেই পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে। তো প্রথম পোস্টের নাম রয়েছে, দেখো, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। এই পোস্টের লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো তাছাড়া এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে, তোমরা এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 30/4/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। আর যদি তোমরা SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমরা আরও 3 বছরের বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশান রয়েছে, দেখো, তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এছাড়া কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, এক্সট্রা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। তো পরবর্তী পোস্ট রয়েছে, দেখো, মেস হেল্পার। এখানে তোমাদের লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা থেকে 56,900 টাকা রয়েছে বেসিক পে। এজ লিমিট বলা হয়েছে তোমাদের এখানে 18 থেকে 30 বছর রয়েছে এজ লিমিট। তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলেই আবেদন করতে পারছো। সাথে এখানে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফ ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট রেসিডেন্টাল অর্গানাইজেশন মেস অথবা স্কুল মেসের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তো পরবর্তী পোস্ট রয়েছে, দেখো, এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের লেভেল 1-এর স্যালারি রয়েছে 18 থেকে 30 বছর রয়েছে এজ লিমিট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ক্লাস 10 পাস করা থাকে আর যদি সার্টিফিকেট থেকে থাকে ল্যাবরেটরি টেকনিকের ওপরে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে ল্যাবরেটরি টেকনিকের ওপরে, তাহলে আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে তোমাদের যদি ক্লাস 12 পাস করা থাকে সায়েন্স স্ট্রিম নিয়ে, তাহলেও আবেদন করতে পারবে। 12 পাসের ক্ষেত্রে তোমাদের যদি সায়েন্স থাকে, এছাড়া অন্য কোনো এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান লাগবে না, ক্লাস 12 পাস করলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট রয়েছে, দেখো, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে তোমাদের লেভেল 2-এর স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে। 18 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। ক্লাস 10 যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। আর যদি তোমাদের ITI করা থাকে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান ট্রেডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে বলা হয়েছে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অথবা ওয়্যারিং অথবা প্লাম্বিংয়ের ওপরে। আর ডিজাইরেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের উপরে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো পরবর্তী পোস্ট রয়েছে, দেখো, এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যেখানে তোমাদের লেভেল 2-এর স্যালারি থাকছে 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট এই পোস্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে তোমাদের যদি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ যদি তোমাদের ক্লাস 12 পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো। আর হাতে অবশ্যই তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে। মিনিমাম টাইপিং স্পিড বলা হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, অথবা 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে, দেখো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের লেভেল 2-এর স্যালারি থাকছে। এখানেও একই রকমভাবে ক্লাস 12 যদি পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি তোমাদের হাতে টাইপিং স্পিড থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে
করতে পারছো। তো এই পোস্টের ক্ষেত্রে ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে কম্পিউটার নলেজ তোমাদের যদি জানা থাকে তো এক্সট্রা ওয়েটেজ তোমরা এখানে পেয়ে যাবে। আর মিনিমাম যদি 6 মাসে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ক্যাটারিং সার্ভিসার, যেখানে তোমাদের লেভেল 4-এর স্যালারি রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে বেসিক পে। 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন হোটেল ম্যানেজমেন্টের উপরে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি তোমাদের ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো কম্পিউটার অপারেটর। এখানে লেভেল 4-এর স্যালারি রয়েছে 18 থেকে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের বিসিএ অথবা বিএসসি অথবা যদি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপরে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপরে তাহলে আবেদন করতে পারছো। এই পোস্টের ক্ষেত্রেও এছাড়া কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের লেভেল 4-এর স্যালারি রয়েছে 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। এখানে তোমাদের স্কিল টেস্ট করানো হবে, তাই অবশ্যই তোমাদের কিন্তু স্টেনোগ্রাফার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তোমাদের এখানে শর্ট হ্যান্ডও জানা থাকতে হবে, আর মিনিমাম যে টাইপিং স্পিড থাকে সেই টাইপিং স্পিডটাও তোমাদের হাতে থাকতে হবে স্টেনোগ্রাফার পোস্টের জন্য। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 6-এর স্যালারি রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। 23 থেকে 35 বছর রয়েছে এজ লিমিট। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি ডিগ্রি করা থাকে ইন লয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো, আর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি কম্পিউটার অপারেটর সম্বন্ধে জ্ঞান থাকে আর যদি তোমাদের হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এখানে জুনিয়র ট্রান্সলেটর অফিসার। এখানে টোটাল লেভেল 6-এর স্যালারি রয়েছে, আর এখানে তোমরা 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে হিন্দির ওপরে, সাথে অবশ্যই তোমাদের ইংলিশটা থাকতে হবে। একই রকমভাবে তোমাদের মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে ইংলিশের ওপরে, অথবা তোমাদের হিন্দি সাবজেক্ট থাকতে হবে। এইভাবে কিন্তু তোমাদের সাবজেক্টটা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর তোমাদের মাস্টার ডিগ্রি থাকলে তাহলে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো অডিট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের লেভেল 6-এর স্যালারি রয়েছে 18,000 টাকা 18 থেকে 30 বছর রয়েছে এজ লিমিট। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি বিকম পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এছাড়া কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, কোনো এক্সপিরিয়েন্সও চাওয়া হয়নি। কিন্তু যদি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, আর যদি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এই পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর স্যালারি রয়েছে 23 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তাহলে আবেদন করতে পারছো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল ম্যাটার্স ইন গভর্নমেন্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা অটোনমাস বডিজ অর্গানাইজেশনের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তো পরবর্তী লাস্ট পোস্ট রয়েছে ফিমেল স্টাফ নার্স। এই পোস্টের ক্ষেত্রে লেভেল 7-এর স্যালারি থাকছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। 35 বছর রয়েছে আপার এজ লিমিট, আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি বিএসসি করা থাকে নার্সিংয়ের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের রেগুলার কোর্স যদি করা থাকে বিএসসি নার্সিংয়ের ওপর তাহলে আবেদন করতে পারবে, অথবা যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে অ্যাজ নার্স অথবা নার্স মিডওয়াইফ। এই তোমাদের যে যোগ্যতা রয়েছে তাতে অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে, সেটা অবশ্যই কোনো স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ থাকতে হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু বলা হয়েছে 2.5 ইয়ার্স অর্থাৎ মিনিমাম 2.5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হসপিটালের ওপরে। এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নবোদয়া সমিতির তরফ থেকে, যেখানে তোমাদের পোস্টিং হবে জহর নবোদয়া বিদ্যালয়
এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। টোটাল 2 ধরনের পোস্টিং লোকেশন রয়েছে, যেখানে বলা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল এত রকম পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1377টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো যার মধ্যে থেকে দেখো তোমাদের এখানে পোস্টিং লোকেশন সম্বন্ধে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন, লিগাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে হেডকোয়ার্টার অথবা রিজিওনাল অফিস যেগুলো রয়েছে সেখানে হবে পোস্টিং। আর তোমাদের ফিমেল স্টাফ নার্স, তারপরে ক্যাটারিং সুপারভাইজার, এমটিএস, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের এখানে যে পোস্টিং লোকেশন থাকছে সেটা হবে জেএনভি, অর্থাৎ যেই তোমাদের পোস্টিং লোকেশন বললাম জওহর নবোদয়া বিদ্যালয় স্কুলে কিন্তু তোমাদের এই পোস্টগুলোর ক্ষেত্রে পোস্টিং লোকেশন থাকবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বা সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখিয়ে দিই এখানে সিলেকশন প্রসেস কি আছে। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের এখানে একটা কম্পিউটার বেস সিবিটি এক্সাম হতে পারে, বা অফলাইনে তোমাদের এক্সাম একটা হতে পারে, আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম ধরনের কিন্তু এক্সাম প্যাটার্ন থাকছে। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়তে পারে। তো ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার দেখো রয়েছে কলকাতা রয়েছে, বর্ধমান রয়েছে, আর তারপরে আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আর মালদা রয়েছে। এতগুলো জায়গা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। তো এবার দেখে দিচ্ছি তোমাদের এখানে এক্সাম প্যাটার্নটা কি আছে। তো এক্সাম প্যাটার্ন বললাম এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম রয়েছে, যেমন ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে এক এক রকম এক্সাম প্যাটার্ন রয়েছে। তো তোমাদের মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে কী ধরনের এক্সাম প্যাটার্ন রয়েছে সেটা দেখিয়ে দেবো, যেখানে তোমরা প্রায় প্রত্যেকে স্টুডেন্ট, প্রত্যেক যারা যারা রয়েছে দেখছো ভিডিওটা, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর বাকি তোমাদের দেখার জন্য আমি ডেসক্রিপশানে নোটিফিকেশানের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো এখানে মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে বা এমটিএস পোস্টের ক্ষেত্রে টোটাল 3টে পার্ট থাকছে, যেখানে ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন হবে টোটাল 40 নম্বরের। ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে হিন্দি আর ইংলিশ, টোটাল এক একটা সাবজেক্ট থেকে 20 নম্বর করে থাকবে। তারপরে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরে। তারপরে বেসিক নলেজ অফ কম্পিউটার থেকে থাকবে, কম্পিউটার অপারেশন থেকে থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরে। টোটাল এভাবে 100 নম্বরের প্রশ্ন হবে, 100টা প্রশ্ন থাকবে। 2 ঘন্টা তোমাদের এখানে সময়সীমা দেওয়া হবে পরীক্ষার জন্য। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তো নবোদয়ের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন দেখো, আবেদনের কথা এখানে বলা হয়েছে। নবোদয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.navodaya.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজে। তো অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হয়েছে দেখো ফিমেল স্টাফ নার্স এই পোস্টের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরিজের ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 1500 টাকা। আর যেই এসসি এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 500 টাকা। আর বাকি যে পোস্টগুলো রয়েছে বাকি পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 1000 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 500 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। তো এখানে দেখো পোস্ট সংখ্যা অত্যন্ত বেশি রয়েছে, কিন্তু ফিস যেটা থাকছে সেটাও অত্যন্ত বেশি রয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম হবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমাদের যদি প্রিপারেশান থাকে, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে, কারণ এইসব পোস্টে অনেক কম কিন্তু তোমাদের যে কম্পিটিশন থাকে সেটা কিন্তু অনেকটা কম হয়। তো এখানে আমি লাস্ট ডেট সম্বন্ধে দেখিয়ে দিচ্ছি। তো দেখো লাস্ট ডেট বলা হয়েছে এখানে 7 তারিখ থেকে 7/5/2024 থেকে 14/5/2024 অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর বলে রাখি তোমাদের এই টাইমটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এটা 30 তারিখ পর্যন্ত ছিল, আগের মাসের এপ্রিল মাসের 30 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, এটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। এতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রালের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশান লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নিয়ে সমস্ত কি কোয়ালিফিকেশান রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন প্রসেস থাকছে, কি তোমাদের সাবজেক্ট থাকছে পরীক্ষার মধ্যে, সেগুলো তোমরা দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য
রাজ্যেও কিন্তু সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।